হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ভিডিওটা শুরু করার আগে যেটা এখন ট্রেন্ডিং চলছে গিবলির ফটো, মানে ফোন খুললেই সব জায়গায় কিন্তু এটাই চলছে, তাই আমিও কিন্তু পেছনে থাকবো কেন, দুটো তিনটে ফটো আমিও বানিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তারপর আবার অনেক জায়গায় দেখছি যে অনেকে এরকম বলছে যে এই ফটোগুলো তো এআই আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, আমাদের কাছ থেকে ডাটা কালেক্ট করছে, এই ফটো তারা যেরকম ইচ্ছা ব্যবহার করতে পারবে। সত্যিই তো আমরা শুধু আমাদের ইমেজটাকে একটু চেঞ্জ করার জন্য, একটু আমাদের খুশির জন্য কিন্তু আমরা আমাদের ফটো, অনেক পার্সোনাল ফটো তাদের কাছে দিয়ে দিচ্ছি। তো ভাবলাম যে ঠিক আছে, আর করা উচিত না, যেটুকু করেছিলাম সেটাই এনাফ। আর বাদবাকি মানে অ্যাপটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। চলো আজকে দিনটা শুরু করি। দিনটা কিন্তু অনেকটা আগেই আমার শুরু হয়ে গেছে, কারণ সকালের অর্ধেক কাজ বলতে পারো আমারও সমস্তটাই কমপ্লিট। ঘর মোছা, পুজো দেওয়া, জামা কাপড় ধোয়া, মানে সকালে যেই ব্যস্ততম কাজগুলো থাকে। তোমাদের দাদাভাইয়ের টিফিন বানিয়ে দেওয়ার পর ঘরবাড়ির খুবই বাজে অবস্থা হয়ে থাকে, সেগুলো সমস্ত কিছুই ক্লিন টিলিন করা হয়ে গেছে। এখন নিরিবিলি ব্রেকফাস্টটা আমি করব, করে তারপর হচ্ছে দুপুরের রান্নাবান্নাটা করব। এই সময়টা একটু নিজেকে দেওয়ার চেষ্টা করি। ব্রেকফাস্ট করার সময়টা একটু আমি আরামে একটু বসে থাকি, কারণ মাথায় যদি চিন্তা থাকে, কাজের চিন্তা, আমি সত্যি কথা বলতে মানে শান্তিতে বসে খেতেও পারি না। তাই চেষ্টা করি সকালে সমস্ত কাজটা একবারে কমপ্লিট করে নিয়ে তারপরেই সকালে ব্রেকফাস্টটা করার। এটা করতে করতে কিন্তু অনেক সময় আমার অনেকটা লেটও হয়ে যায় সকালে ব্রেকফাস্টটা করতে, তারপরে দুপুরের দিকে আর খিদেও পায় না। আবারও পুরনো রুটিনে ফিরে এসেছি কোয়ার্টারে আসার পর। এখানে হেলদি খাবার দাবার সব চেষ্টা করছি, কারণ এখানে আসলে ওয়েটটা আপনা আপনিই বেড়ে যায়, যেহেতু নিলিবিলি থাকি, কোনো টেনশন থাকে না, এই আর কি। তা আজকে ব্রেকফাস্টে কী কী প্রিপারেশান করলাম সমস্তটাই ডিটেলে তোমাদের বলে দিচ্ছি। ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। এটা হচ্ছে দেখলেই তো বিটরুটের জুস, আর এর মধ্যে কিন্তু ভিজানো ছিল চিয়া সিড, সেটা একটু দিয়ে দিলাম। আর এখানে ওই কালকে কালো ছোলা, সাদা ছোলা এগুলো ভিজানো ছিল, সেটার মধ্যে চাট মশলা দিলাম, একটু লেবুর রস, টমেটো, সর্ষেটা দিয়ে ইয়ে করলাম, সেটা তো দেখতেই পেলে, বললামও। আর এখন এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ঝটপট খেয়ে আবার দুপুরে রান্নাবান্নাটা করবো। চলো একটু নিরিবিলি বসে এখন ব্রেকফাস্টটা করব। আর ফেসবুকে কিছুই পোস্ট করতে পারছি না, মানে কি করব, মানে ইউটিউব করব না ফেসবুক করব, কিছুই বুঝতে পারছি না। আর যদি কেউ কমেন্ট করে থাকে একটু রিলস টিলস বানাবো, সেই কমেন্টের রিপ্লাই দেবো, ব্যাস। আবার দেখা হচ্ছে দুপুরে রান্নার ঘরে। সকালে ব্রেকফাস্টটা করতে করতে ভাবছিলাম যে আজকে দুপুরে কী রান্নাবান্না হবে, যেহেতু ফ্রিজে মাছ রয়েছে, তার জন্য ভাবলাম যে কোনো একটা মাছের ঝোলই করব আর একটা ভাজা করব। দুপুরে কিন্তু বেশিরভাগটা এরকমই হয় আমাদের, কোনো ভাজা, ডাল আর একটা মাছের ঝোলই হয়। আর মাছ যখন থাকে না তখন ডিম কিংবা মাংস সেরকমই কিছু রান্নাবান্না কিন্তু আমাদের হয়। তো মাছটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেই দিয়েছিলাম, এখন নুন হলুদ মাখিয়ে সেটাকে ভাজতে বসাবো, তারপর তরকারিগুলো কাটতে থাকবো। মাছটা ভাজতে ভাজতে এদিকে দুপুরের তরকারিগুলো কেটে নিচ্ছি। আমার কিন্তু এইভাবে করলে কাজের খুবই সুবিধা হয়, আর নিচে বসে কাটতে গেলে মনে হয় অনেকটা দেরি হয়ে যায় বটি দিয়ে। এইদিকে আমি দেখতেও পারবো, আর এইদিকে ঝটপট করে কেটে নিচ্ছি। আর দেখো এই পেঁয়াজকলিগুলো কিন্তু পেছনে বাগান থেকেই নিয়ে আসলাম, আর পেছনের জমি থেকে যে চাষ করেছে উপরের দিদিরা, সেখান থেকেই নিয়ে আসলাম। আর একটা পেঁয়াজকলির ফুলও নিয়ে এসেছিলাম, সেটা ওই বোতলটার মধ্যে রেখে দিলাম। আমার কিন্তু পাতলা করে ডাল আর আলু পেঁয়াজকলি খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তার সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে করব মাছের ঝোল। আর বাড়ি থেকে আনা এই যে বড়িগুলো ছিল, যেটা মা নিজের হাতে বানিয়ে দিয়েছে, সেটাই কিন্তু আলু সজনের ডাঁটার মধ্যে দেব। আর এইদিকে আবার চলে আসলাম, দেখো বিছানা কাঁথার কী অবস্থা রয়েছে। এটাকে একটু রোদে দিয়েছিলাম, তারপর আবার বেডটা ক্লিন করতে হবে, সমস্তটাই এখন পেতে নিচ্ছি। ওইদিকে রান্নাবান্না মানে তরকারির মধ্যে জল দিয়েই তারপরে আসলাম, ঝটপট করে চলো বেডটা ক্লিন করে নিই।
আমার বাবুটা কিন্তু আমাকে কাজে অনেকটাই হেল্প করে, যখন যেটা বলি সেটা শোনে। আর আমি যখনই বিছানাটা ক্লিন করতে আসি ও কিন্তু সব সময় রেডি থাকে এই বিছানার চাদরটা পাতার জন্য। দেখো ওর জন্য আমার আরও বেশি দেরি হয়ে যায়, কি করব, ও যেহেতু বোর হয়ে যায়, ও এইসব কাজের মধ্যেই কিন্তু আনন্দ খুঁজে পায়। তাই আমিও মাঝে মাঝে এগুলো একটু করতে দিই। এখানে কন্টেন্ট বানানোটা যেহেতু মানে অনেকটাই টাফ, তাই ছোট ছোট ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি।